হ্যালো ভিউয়ার্স, আমি ফয়সাল আহমেদ ফয়সাল টিপস এন্ড ট্রিক্স এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য আরো একটি সাইবার সিকিউরিটি রিলেটেড ভিডিও নিয়ে আসছি, আর সেটি হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার এই অ্যাকাউন্টগুলো কি কেউ চাইলে হ্যাক করতে পারে কিনা, বা এটার সিকিউরিটি সিস্টেমটা কি, এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই কোনো সিকিউরিটি ক্র্যাক করতে হলে আপনার অবশ্যই জানতে হবে সিকিউরিটি সিস্টেম সম্পর্কে। তো আজকে আমরা হোয়াটসঅ্যাপ বা ইমো, ভাইবার এই অ্যাকাউন্টগুলোর সিকিউরিটি সিস্টেমটা জানবো, তো এটা কিভাবে কাজ করে থাকে। তো আমরা যখন নতুন একটি ইমো, ভাইবার, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলি, তখন আমাদের একটি সিম কার্ডের প্রয়োজন পড়ে বা সিম নাম্বারের প্রয়োজন পড়ে। যেই নাম্বার দিয়ে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করি, ওই নাম্বারটা যে হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার আছে তাদের যে সার্ভারটা আছে ওই সার্ভারে সেভ করা থাকে, এবং পরবর্তীতে যদি আমরা কোনোভাবে আমাদের অ্যাকাউন্টটি অন্য কোনো মোবাইল বা অন্য কোথাও ব্যবহার করতে চাই, তখন আমাদের যে সিম কার্ডটা দিয়ে আমরা অ্যাকাউন্টটি করেছিলাম সেই সিম কার্ডের মধ্যে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি পাসওয়ার্ড চলে আসে। তো ওই পাসওয়ার্ডটা যদি আপনার কাছে চলে আসে, তখন ওই পাসওয়ার্ডটা দিয়ে আপনি ভেরিফাই করে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট করতে পারেন। তো এছাড়া কি কেউ আপনার ফেসবুক অ্যাকাউন্ট, হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার এই অ্যাকাউন্টগুলোকে হ্যাক করতে পারে কিনা, বা অনেক ভিডিও আপনারা দেখবেন যে ইউটিউবে আছে বা অনেক ফেসবুক পেজে আছে, যেখানে তারা বলছে যে আপনার এই ওটিপি কোড ছাড়াই তারা হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার এই অ্যাকাউন্টগুলো হ্যাক করে দেখাচ্ছে, বা তারা বলতেছে যে আপনার ভিপিএন ব্যবহার করেন, এই ভিপিএন ব্যবহার করলে আপনার কোনো ওটিপি পাসওয়ার্ড বা ওটিপি কোড আপনার লাগবে না, জাস্ট আপনি নাম্বারটা দিবেন, আপনার অ্যাকাউন্টটি হ্যাকড হয়ে যাবে বা ওই অ্যাকাউন্টটি আপনার ফোনে অ্যাক্টিভেট হয়ে যাবে। তো এই ধারণাগুলো কিন্তু সম্পূর্ণ ভুল। আপনার ওটিপি কোড ছাড়া কোনোভাবেই আপনার হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার এই অ্যাকাউন্টগুলো হ্যাক করা পসিবল না। তো হ্যাক কোন ক্ষেত্রে হয়ে থাকে? যদি আপনার যে সিম কার্ডটা আছে এই সিম কার্ডটা যদি ক্লোন করে কেউ, তখন আপনার যে ওটিপি কোডটা আসে সেটা আপনার ক্লোন সিমেও আসবে, আপনার যে অরিজিনাল সিম আসে ওই সিমের মধ্যেও চলে আসবে। তো সেক্ষেত্রে আপনার ওই ওটিপি কোড যখন হ্যাকারদের কাছে চলে যাবে বা যে সিমটা ক্লোন করছে তার কাছে চলে যাবে, তখন কিন্তু আপনার এই অ্যাকাউন্টটা হ্যাকড হবে। এছাড়া আর হ্যাকড হবে না। আরো কিছু মাধ্যম আছে যেটা হচ্ছে মূলত হ্যাকাররা ব্যবহার করে থাকে। বিভিন্ন পেলোড তারা তৈরি করে, ধরেন আপনার ফোনের মধ্যে একটি পেলোড তারা ইনস্টল করে দিল। তো ওই পেলোডের কাজ হবে কি, আপনার ফোনটাকে মনিটর করা, আপনার ফোনের মধ্যে কখন কোন মেসেজটা আসলো বা কখন কে কল দিল সেই কলটা জাস্ট হ্যাকারদের কাছে বাইপাস করে দেয়া। বা ধরেন আপনার একটি অ্যান্ড্রয়েড ফোন আছে, তো অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে কেউ পেলোড ইনস্টল করে দিল, তো সেই ক্ষেত্রে যখন হ্যাকার ওই পাশ থেকে আপনার নাম্বারটা জানে, আপনার নাম্বার দিয়ে যখন একটি ইমো অ্যাকাউন্ট, আপনার ইমো অ্যাকাউন্টটা হ্যাক করার চেষ্টা করবে, তখন নাম্বারটা যখন বসাবে, অবশ্যই আপনার সিম কার্ডে যে ওটিপি কোডটা আসে সেটা আপনার ফোনেই আসবে। তো আপনার ফোনের মধ্যে যে হিডেন ভাবে ইনস্টল করা যে পেলোডটা আছে, সেই পেলোডটা কি করবে, ওই এসএমএসটাকে আবার রিপ্লে করে হ্যাকারদের কাছে পাঠিয়ে দিবে। তো সেক্ষেত্রে হ্যাকারদের কাছে এই ওটিপি কোডটা চলে আসলো, তো সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটি হ্যাকড হতে পারে। এছাড়া আর কোনো ওয়ে নাই আপনার ওটিপি বাইপাস করার, বা অনেকেই বলে ওটিপি কোড লাগে না, এটা সম্পূর্ণ ভুল তথ্য। ওটিপি কোড ছাড়া আপনার এই অ্যাকাউন্টগুলো কখনোই হ্যাকড হবে না। তো সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টের সেফটির জন্য আপনারা যে কাজ করতে পারেন, আপনাদের যে ফোনটা আছে আপনার আননোন পারসনকে না দেয়াই বেটার, কেননা তারা কোন সময় কি ইনস্টল করে দেয় আপনি কিন্তু সেটা বুঝতে পারবেন না। বা অনেক সময় আপনারা কি করেন, নেট থেকে অনেক সফটওয়্যার ডাউনলোড করেন, বা অনেক ওয়েবসাইট ঘুরেন, সেখান থেকে অনেক সময় সফটওয়্যার ডাউনলোড করতে বলে বা অনেক কিছু ডাউনলোড করতে বলে। তো সেক্ষেত্রে এই জিনিসগুলো কখনো করবেন না, প্লে স্টোর থেকে ডাউনলোড করেন বেটার। বা অনেকেই বলে যে এই হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন, এই হোয়াটসঅ্যাপ ব্যবহার করলে আপনি অনেক কিছু চেঞ্জ করতে পারবেন বা অনেক ফ্যাসিলিটি পাবেন। এই হোয়াটসঅ্যাপ গুলো আপনি কিন্তু ব্যবহার করবেন না। যদি ব্যবহার করে থাকেন অবশ্যই আপনি সমস্যার মধ্যে পড়বেন। তো আজকের ভিডিওতে আপনারা অবশ্যই সচেতন হয়েছেন যে হোয়াটসঅ্যাপ কোন মাধ্যমগুলোর মাধ্যমে হ্যাকড হতে পারে আর কোন মাধ্যম মধ্যে হ্যাকড হয় না। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর যারা মূলত সাইবার সিকিউরিটি এবং ইথিক্যাল হ্যাকিং সম্পর্কে ইন্টারেস্টেড, জয়েন হতে পারেন আমাদের কোর্সে। আমাদের কোর্সের লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো ধন্যবাদ সবাইকে। Hacking is not a crime.
It's an art of awareness. Who wants to be a hacker? Who wants to play with security? Who wants to be a legend? Join our community and become a cybersecurity expert. Before you get hacked, the decision is yours.